প্রিয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ইতিহাস সাবজেক্টের 3, 4 এবং 8 মার্কের প্রশ্নের সবথেকে নিখুঁত সাজেশন নিয়ে। আমি তোমাদের জন্য প্রত্যেকটি অধ্যায় থেকে এমন গুরুত্বপূর্ণ অর্থাৎ বাছাই করা প্রশ্ন বলে দেব যেগুলি তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন খাতায় লিখে প্রত্যেকটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। তাহলেই ইতিহাস সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার 2026 ইতিহাস লাস্ট মিনিট সাজেশন। প্রথম অধ্যায় অর্থাৎ রাষ্ট্রের প্রকৃতি ও রাষ্ট্রযন্ত্র। এই অধ্যায় থেকে একটি 3 মার্কের, একটি 4 মার্কের এবং একটি 8 মার্কের প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য 3, 4 এবং 8 মার্কের সব থেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্ন দেব যে প্রশ্নগুলি হুবহু কমন আসবেই। প্রথম অধ্যায়ের 3 মার্কের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, মনোসব শব্দের অর্থ কি? মনোসবদার কিভাবে নিযুক্ত হতেন? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, স্ট্যাটাপ কি? নেক্সট, ম্যান্ডারিন এবং ইক্তা ব্যবস্থা বলতে কি বোঝো? এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, দাগ ও হুলিয়া কি? পরের কোশ্চেন, ম্যাকিয়াভেলি রচিত একটি বইয়ের নাম লেখো। তার রাষ্ট্র দর্শনে কিভাবে রাষ্ট্র ও সরকারের স্বরূপ বর্ণিত হয়েছে? পরের প্রশ্ন, দ্য স্পিরিট অফ লজের লেখককে? এই বইয়ের মূল বক্তব্য কি? নেক্সট, কোশ্চেন নম্বর 7, সিসরো কে ছিলেন? পরের প্রশ্ন, গৌরবময় বিপ্লব বলতে কি বোঝো? এটি কবে সংগঠিত হয়? নেক্সট কোশ্চেন, সিজদা ও পাইবস কি? কোন শাসক এই প্রথা প্রচলন করেন? প্রথম অধ্যায় থেকে এই 9টি 3 মার্কের প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এই 9টি প্রশ্ন থেকে একটি প্রশ্ন 100% কমন আসবেই। এবার আলোচনা করব 4 মার্কের সব থেকে বাছাই করা প্রশ্ন নিয়ে। প্রথম কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্স, দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, টিকা লেখো। সপ্তাঙ্গ তত্ত্ব, মণ্ডল তত্ত্ব এবং অ্যাক্ট অফ সুপ্রিমেসি, এই 3টে টিকার মধ্যে যে কোনো একটি টিকা 100% আসবেই। পরের প্রশ্ন, ধর্মাশ্রয়ী রাষ্ট্রের মূল বৈশিষ্ট্যগুলি কি কি? নেক্সট, কোশ্চেন নম্বর 4, সপ্তম হেনরি প্রবর্তিত রাজবংশকে কেন নতুন রাজতন্ত্র বলা হয়? নেক্সট কোশ্চেন, ভারতে মোগল শাসন ব্যবস্থায় মনোসবদারি ব্যবস্থার গুরুত্ব কি ছিল? যে প্রশ্নগুলির পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি অতীব গুরুত্বপূর্ণ। তাই যারা কম পড়তে চাও তারা শুধুমাত্র এই স্টার মার্ক দেওয়া প্রশ্নগুলি পড়ে নাও, তাহলেই বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে। নেক্সট, কোশ্চেন নম্বর 6, ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা কে বলেছিলেন? জাবোদার রাষ্ট্রচিন্তার মূল্যায়ন করো। মাত্র 6টি 4 মার্কের প্রশ্ন দিয়েছি। এবার দেখে নাও প্রথম অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ 8 মার্কের প্রশ্ন। প্রথম কোশ্চেন, কৌটিল্যের অর্থশাস্ত্রে প্রাচীন ভারতের রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, জিয়াউদ্দিন বারুনি বর্ণিত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কি ছিল? দিল্লির সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট, কোশ্চেন নম্বর 3, পারস্যের ক্ষত্রপ বা স্ট্র্যাটাপ এবং চীনের ম্যান্ডারিনদের কার্যাবলীর বিবরণ দাও। এই 3টে প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন 100% ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি স্কুলে আসবেই। তাই যারা এখনো এই 3টে প্রশ্ন মুখস্থ করনি তারা আজকেই এই 3টে প্রশ্নের উত্তর রেডি করে নাও।
পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 4, নতুন রাজতন্ত্র ও টমাস ক্রোমওয়েলের অবদান লেখো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন নম্বর 5, টমাস ক্রোমওয়েলের সংস্কারগুলি আলোচনা করো। এই অধ্যায় থেকে 5টি 8 মার্কের প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি থেকে একটি 8 মার্কের প্রশ্ন 100% কমন আসবেই। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পরিবর্তনশীল ঐতিহ্য, এই অধ্যায় থেকে 3 মার্কের 2টি প্রশ্ন থাকবে এবং 4 মার্কের একটি প্রশ্ন থাকবে। এই অধ্যায় থেকে কোনো 8 মার্কের প্রশ্ন থাকবে না। এই অধ্যায়ের 3 এবং 4 মার্কের সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, এই প্রশ্নটি ছাড়া একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার ইতিহাস প্রশ্ন হবে না, অর্থাৎ এই প্রশ্নটি 100% আসবেই। ক্রুসেড বা ধর্মযুদ্ধের কারণ আলোচনা করো এবং ক্রুসেডের ফলাফল আলোচনা করো। শুধুমাত্র কারণ সম্পর্কে 4 মার্কের আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কেননা ইউটিউব খুঁজেও এইরকম সায়েন্টিফিক সাজেশান আর একটিও পাবে না। আমি যে প্রশ্নগুলি আজ বলে দিচ্ছি প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স এবং এই প্রশ্নগুলি থেকেই ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্কুলে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় 100% কমন আসবেই। নেক্সট কোশ্চেন নম্বর 2, চিত্রকলা হিসাবে লিওনার্দো দা ভিঞ্চির অবদান কি ছিল? পরের প্রশ্ন, ইতালির নবজাগরণ অথবা রেনেসাঁসের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের এবং জন কেলভিনের অবদান আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 5, খুবই গুরুত্বপূর্ণ, মধ্যযুগীয় ভারতের ভক্তিবাদী আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, ভক্তিবাদের ইতিহাসে মীরাবাই স্মরণীয় কেন? নেক্সট কোশ্চেন নম্বর 7, ভারতে সুফিবাদের সামাজিক প্রভাব কি ছিল? নেক্সট কোশ্চেন নম্বর 8, সুফি আন্দোলনের ফলাফলগুলি আলোচনা করো। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন নম্বর 9, কনফুসীয় মতবাদের মূল দিকগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, তাও এবং সিন্টো মতবাদের দিকগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 11, সুলতানি যুগে ভারতের বিভিন্ন সুফি সম্প্রদায়গুলির পরিচয় দাও। নেক্সট এবং এই অধ্যায়ের লাস্ট কোশ্চেন নম্বর 12, নবজাগরণ প্রসূত মানবতাবাদ সম্পর্কে টিকা লেখো। দ্বিতীয় অধ্যায় থেকে মোট 12টি প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি থেকেই 2টি 3 মার্কের এবং একটি 4 মার্কের প্রশ্ন কমন আসবে। নেক্সট এবং তোমাদের লাস্ট অধ্যায় দিগন্তের প্রসার অর্থাৎ তৃতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে একটি 3 মার্কের, একটি 4 মার্কের এবং একটি 8 মার্কের প্রশ্ন থাকবে। 3 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব বলতে কি বোঝো? পরের প্রশ্ন নম্বর 2, ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে এসেছিলেন? পঞ্চদশ শতককে নতুন বিশ্ব বলা হয় কেন? পরের প্রশ্ন নম্বর 3, অভিকর্ষ সূত্র কে আবিষ্কার করেন? কিভাবে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের আত্মপ্রকাশ সম্ভব হয়? নেক্সট নম্বর 4, কে কবে প্রথম ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? কিভাবে এটি আবিষ্কৃত হয়েছিল? পরের প্রশ্ন, মুদ্রণ বিপ্লব সম্বন্ধে সংক্ষিপ্ত একটি টিকা লেখো। নেক্সট নম্বর 6, আমেরিগো ভেসপুচি কে ছিলেন? নতুন পৃথিবীর আবিষ্কার সম্পর্কে অতি সংক্ষিপ্ত ধারণা দাও। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, অপরসায়নের সঙ্গে যুক্ত বিষয়গুলি কি ছিল? এবার আলোচনা করব এই অধ্যায়ের 4 এবং 8 মার্কের সব থেকে নিখুঁত অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্রথম কোশ্চেন, জ্যোতিষশাস্ত্র থেকে কিভাবে জ্যোতির্বিদ্যার উদ্ভব হয়েছিল?
এই প্রশ্নটিও আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট, কোশ্চেন নম্বর 2, আধুনিক জ্যোতির্বিদ্যার বিকাশে গ্যালিলিও এবং কোপার্নিকাসের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রযুক্তি বিপ্লব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ইউরোপের মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কী ছিল? নেক্সট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্স, এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় থাকবেই। ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো, এর গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, ইউরোপের মুদ্রণ বিপ্লবে জোহানেস গুটেনবার্গের অবদান আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, কোশ্চেন নম্বর 6, যুদ্ধক্ষেত্রে বারুদের ব্যবহার কিভাবে ইউরোপীয় রাজনীতিকে প্রভাবিত করেছিল? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 7, খুবই গুরুত্বপূর্ণ, ভৌগোলিক অন্বেষণের প্রাথমিক পর্বে পর্তুগাল ও স্পেন কি ভূমিকা পালন করেছিল? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 8, মুদ্রণ বিপ্লব বলতে কি বোঝো? ইউরোপের মুদ্রণ বিপ্লবে চৈনিক সভ্যতার অবদান উল্লেখ করো। নেক্সট, কোশ্চেন নম্বর 9, ডাইনি হত্যার মতো নৃশংস ঘটনার পিছনে কি কি কারণ দায়ী ছিল বলে তোমার মনে হয়? নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 10, পঞ্চদশ শতকের পরবর্তীকালে ইউরোপের উপর রসায়নের থেকে রসায়ন বিদ্যার কিভাবে অগ্রগতি ঘটে? আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই ইতিহাসে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমাদের রেডি করতেই হবে, তাহলেই ইতিহাস সাবজেক্টে 40 নাম্বার হবে তোমার হাতের মুঠোয়।